হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে জর্দালা তাল গাছ অথবা টাকলা তাল গাছ থেকে আপনারা কিভাবে সঠিক নিয়মে রস নামাবেন। তো এর আগে আপনারা যারা ইউটিউব থেকে অথবা আপনারা বিভিন্ন গাছি ভাইদের থেকে শিখেছেন যে আসলে তেল ডলে, সেটা হোক বস্তার মাধ্যমে হোক বা টেনার মাধ্যমে তেল ডলে আপনাদের বলছে যে তেল ডলে নিয়মিত তেল ডলার ফলে নাকি রস আসে, কিন্তু আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আসলে এভাবে কোনোভাবেই রস আসে না। যখন একটা জটের উপরে তেল মাখা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওই জটটা নষ্ট হয়ে যায়, ওই রসটা পচে যায়, পচে গেলে আর আপনার রস আসে না। গাছি ভাইরা এটা আপনাদের মিথ্যা বলে, তারা এভাবে রস নামায় না। তারা কিভাবে সঠিক নিয়মে রস নামায় সেটাই আমি আজকে দেখাবো। এর আগে আমি এরকম ভাবে ধোকা খেয়েছি, আমি পরবর্তীতে আমি এক রাজশাহী ভাই থেকে শিখেছি। তো তার নাম হচ্ছে জুয়েল ভাই। জুয়েল ভাইয়ের কাছ থেকে আমি শিখে পরবর্তীতে রস নামাইছি, আর আপনাদেরকেও আমি ভিডিওতে দেখাবো যে কিভাবে রস নামায় বা তার সম্পূর্ণ প্রুফ দেখাবো। আর যদি আপনাদের রস না নামে সেক্ষেত্রে আমার কাছ থেকে কৈফিয়ত নিতে পারবেন। তো চলুন, সেজন্য আমরা চলে যাব আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো এই জন্য আপনারা যদি রসটা নামাইতে চান সেক্ষেত্রে আপনাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে। দেখেন, আমি আপনাদের কয়েকটা স্টেপে বলে দেবো। প্রথমত আপনারা কি করবেন, গাছে ওইটা প্রথমত আপনাদেরকে জট বাছাই করতে হবে। এরপরে আপনাকে জটটাকে কাটিয়ে দিতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপের জন্য আপনাদের জট লটকিয়ে মাথা ভেঙে দিতে হবে তৃতীয় স্টেপে। এবার চতুর্থ স্টেপে 24 ঘন্টা পর, যেমন ধরেন আজকে গাছ কাটছেন, ধরেন আজকে দুপুরবেলা গাছে ওইটা আপনারা যে প্রচেষ্টা বাকি প্রচেষ্টা শেষ করলেন, শেষ করার পরে পরবর্তী দিন 24 ঘন্টা পর, ধরেন আজকে দুপুর উঠলে পরবর্তী দিন দুপুর বেলা ওইটা আমরা আবার কি করব, গাছে উঠবো, ওইটা আমরা জটটাকে লটকাবো। লটকাবেন, লটকে আপনারা কি করবেন, লটকানোর পরে আপনারা এবারে মাথা কাটবেন। এরপর যে আমাদের যে পঞ্চম প্রচেষ্টা রয়েছে, পঞ্চম প্রচেষ্টা হচ্ছে ওই দিন থেকে আপনাদের প্রতিদিন 3 বেলা আপনাদেরকে জটটা লটকে কাটা দিতে হবে। এরপরে তৃতীয় দিনের মাথায় আপনারা ষষ্ঠম প্রসেস হচ্ছে, তৃতীয় দিনের মাথায় আপনারা হারিয়ে দেবেন গাছে। তো চলুন এই প্রসেস গুলো আমরা সুন্দরভাবে মনিটরের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ওকে, লেটস গো। আমাদের প্রথম স্টেপ হচ্ছে জট বাছাই করা। তো চলুন আমরা জট বাছাই করে নিচ্ছি। দেখেন, একটা চুমুর কিন্তু অনেকগুলো চুমুর থাকে। আমরা এরকম ভাবে তিনটা তিনটা করে নেব। এই যে তিনটা, এই তিনটে, 6টা একাত্রে নিয়ে নেব। দেখুন 6টা, এই দেখেন এরকম আমরা 6টা নিয়ে নিছি, 6টা নিয়ে নিছি। দেখেন আমাদের চুমুরগুলো এরকম অনেকগুলো করে থাকে, এরকম দেখেন অনেকগুলো করে থাকে। এবার আমাদের সাজাই নিতে হয়। দেখেন আমরা ওই যে একটা সাজাইছি, ওই যে এটাকে আমরা সাজাই নিছি। দেখেন আমার মতো করে এরকম 6টা অথবা আপনারা 9টা নিয়ে নেবেন। তিনটে তিনটে 6টা আপনার হাড়ির মধ্যে যতগুলো যায়। যখন এই যে বাধা আছে, এই যে 4টা 5টা এরকম চাপে, ঠিক আছে। দ্বিতীয় স্টেপ জটে কাঠি দেওয়া। তো চলুন আমরা কিভাবে এই জটটাকে কাঠি দেবো সেটা দেখিয়ে আসছি। তো দেখুন গাইস, আপনাদের কি করতে হবে, এরকম ভাবে 6টা তিনটা নেবেন। তিনটা নেওয়ার পর আপনারা এরকম ভাবে এভাবে টানতেও পারেন, এভাবে ধরে টান দেবেন, এভাবে টানতেও পারেন। টান দিলে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে কি ভাঙে যাওয়ার সমস্যা ভেঙে যায়। তো আপনারা কি করবেন, এখন আমি আপনাদের প্রচেষ্টা দেখাবো। এই দেখেন এরকম ভাবে ধরবেন, এরকম ভাবে ধরে এভাবে চাপ দিয়ে এরকম ভাবে আস্তে আস্তে তুলবেন, জোরে চাপ দিয়ে। কিন্তু আমি চাপ দিচ্ছি না, কারণ আমি এভাবে করবো না। এভাবে করলে আর কি অনেকদিন কয়েকদিন পরে এখান দিয়ে একটা দাগ হয়ে যায়। দাগ হওয়ার কারণে মানে ওই জায়গাটা পোকায় ধরে যায়। পরে কিছুদিন পরে রস বন্ধ হয়ে যায়, মানে সম্পূর্ণ রসটা খাওয়া যায় না। আর যদি আপনারা যদি এইভাবে চেঙ্গি দেন, দেখেন এই যে এইভাবে ধরবেন, ধরার পর আস্তে আস্তে এইভাবে চাপ দিবেন, নরম বানাবেন। এই দেখেন, দেখুন তালের জটও আপনার সেম ভাবে দেবেন, তবে দেওয়ার সময় আপনারা খেয়াল রাখবেন যে তালের মাঝ বরাবর যাতে কাঠিটা পড়ে। তবে এটার মতো এতটা নরম করতে হবে না, 2বার দিলেই হবে আলতো করে। এই যে এইভাবে ধরবেন, ধরার পর আস্তে আস্তে এইভাবে চাপ দিবেন, নরম বানাবেন। এই দেখেন, আগে আপনাদের একটা জিনিস দেখেন, এই জিনিসটা কিন্তু অনেক শক্ত, দেখেন অনেক শক্ত, কিন্তু অনেক শক্ত, কিন্তু 2 দিন ধরে দেখা এই দেখেন এটা অনেক হার্ড, অনেক একটার সাথে একটা চাপে না, চাপে না, দেখছেন। কিন্তু আমরা যখন এই কাজটা করবো তখন দেখুন চাইপা যাবে, তখন চাইপা এই যে এরকম আসবে, এই যে এরকম। যখন এই যে বাধা আছে, এই যে 4টা 5টা এরকম চাপে, ঠিক আছে। তো দেখুন আমরা কাজটি কিভাবে করবো সেটা আপনাদের দেখাচ্ছি সুন্দর করে ভিডিও। আস্তে মিডিয়াম। দর্শক, এখানে একটা সাবধানতার বিষয় আছে। বেশি জোরে চাপলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার একেবারে স্লো, মানে একেবারে নর্মাল আস্তে দিলে কিন্তু আবার হবে না, আলতোভাবে, ঠিক আছে।
কুসুম গরম যেরকম বলে, বেশি গরমও না ঠান্ডাও না, এটাও ঠিক সেম। বেশি জোরেও চাপা যাবে না, আবার একেবারে আস্তেও চাপা যাবে না। ধরে দেখা কতর গাড়ি, হুম, কতর গাড়ি দেখা গতিটা, মানে কতর গাড়ি লাগে চাপ দিয়ে। এবার দেখুন মাথাটা ভেঙে ফেলবেন, পরে মাথা পরে পাবে, পরে হ্যাঁ ভেঙে গেলেন। ডলে ডলে পরে। এই দেখেন এবার কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আরেকটা দেখুন, বাকি না, শক্ত। আরেকটা দেখেন, আরেকটা দেখুন, আরেকটা আরেকটা নরম করতে হবে। হুম, এখনো বেশি নরম হয় নাই, সেজন্য আবার দেওয়া হচ্ছে যাতে এটা পুরোপুরি নরম হয়। দেখুন এই অংশটুকু আমরা আগের প্রসেসে করে নেব, তো আপনারা করে নিন, আমি ভিডিওটা একটু স্কিপ করে নিচ্ছি। তৃতীয় স্টেপ, জট লটকে মাথা ভাঙা। তো চলুন আমরা কিভাবে জটটা লটকায়া সুন্দর করে মাথা ভাঙবো সেটা দেখে আসছি। এরপর এটা কি করতে হবে, এভাবে হাত দিয়ে 2 হাত দিয়ে ধরে কি করতে হবে, আমাদের গাছি সাহেব বলুক। এভাবে ধরবেন, ধরার পরে দেখেন দুই হাতটা এরকম ভাবে মুসুর দিবেন যাতে ভাঙে না যায়। আবার এই যে সাবধানতা ছেড়ে এইভাবে এই দেখেন 2 থেকে 3 মিনিট কি করতে হবে, মশলাইতে হবে। উপর থেকে নিচে আসতে হবে, একেবারে তুলতুলে ভাঙতে হবে, নরম মনে করবে। তাহলে কি হবে, এটা নরম হয়ে যাবে, একেবারে নরম। আর গোড়ায় সাবধানতার সাথে এইভাবে দুই হাতে ধরবেন যাতে ভেঙে না যায়। ভেঙে না যায়, যেভাবে হাতের মধ্যে রাখবেন। এখন দেখছেন কি নরম, হালকা না, একেবারে নরম, বাঁকা হয়ে যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে যে নরম জিনিসটা। অনেকে প্রশ্ন করতে পারেন যে নরম কেন করা লাগবে। আসলে হচ্ছে যখন এর জটটা শক্ত থাকে তখন কিন্তু রস আসে না। হ্যাঁ, এই যেরকম শক্ত থাকলে রস হয় না, আর আপনারা যখন নরম হবে তখন এটার ভিতরে রস আসবে। এই যে আজকে যেরকম এভাবে করলেন, লটকালেন, লটকানোর উপরে একটা কাঠি দিলেন, কাঠি দিয়ে লটকালেন, লটকানোর পরে এটা মাথাটা ভেঙে ফেলবেন। এই যে মাথাটা ভেঙে দেওয়া হলো, আবার পুরাটা ভাঙেন না, অল্প একটু অল্প একটু ভাঙবেন মাথার, আপনার চেষ্টা করবেন এতটুকু, এই সামনের আগাটুকু এই দেখুন। যে চোকা থাকে, এই যে এরকম এরকম, এই যে একটু যেরকম থাকে। দেখুন বের আপনারা লটকে এই যে তিনটা তিনটা করে এইভাবে সুন্দর করে বেঁধে রাখবেন। দেখেন এরপর হাড়ি দেখেন মাথার ভিতরে সুন্দরভাবে চলে যাবে। দেখেন কত সুন্দর করে বাইতে রাখছি, আপনারা এভাবে সুন্দর করে বাইতে নেবেন। তাল গাছের ক্ষেত্রে আপনারা করবেন কি, এভাবে জাস্ট দুই দিক থেকে এভাবে মুচড়ায় ঘুরাই নেবেন, তবে এভাবে নরম করতে হবে না, জাস্ট মুচড়ায় হাতটা দুইটা একটু মুচড়ায় দেবেন যাতে তালটা সহজে বড় হতে না পারে, যাতে একটু তালটা বড় হতে বাধা পায়। ঠিক আছে, এভাবে প্রতিদিন আপনারা এভাবে 3 বেলা করবেন। চতুর্থ স্টেপ, এটা হচ্ছে আপনাদের পরবর্তী 24 ঘন্টা পর উঠে আপনাকে জটটা লটকায়া মাথা কাটা দেওয়া। তো চলুন সেটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স দেখুন, আমি দেখাবো আপনারা কিভাবে জটটাকে লটকায় কাটবেন। দেখুন এর জটটা হচ্ছে আমার 2 দিন আগের, তো আমি 2 দিন ধরে এই জটটা কাটতেছি। তো দেখুন এইভাবে আপনারা জটটাকে সুন্দর করে দুই দিক থেকে এভাবে লটকায় নেবেন, তবে সাবধানতার সহিত করবেন যাতে জটটা না ভেঙে যায়। হাতের মুঠোর মধ্যে নিয়ে একটু নরম করার চেষ্টা করবেন। এভাবে দেখুন কয়েকবার উপর নিচ করবেন, এভাবে আপনারা কন্টিনিউ করবেন। তো আপনারা দেখতে থাকুন, আমি ভিডিওটার গতিটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে ভিডিওটা একটু ছোট হয়।
আসেন। এটা কিন্তু আমাদের 2 দিনের মাথায় কিন্তু রস চলে এসেছে। দেখেন উল্টা কাটাস উল্টা গাড়ি দেখাইতে গাড়ি দেখ, এই দেন ভাই, এই যে কিন্তু রস চলে আসছে। দেখেন বেলা রয়ে থাকে। এই দেখেন রস চলে এসছে 2 দিনের মাথায়, একদিন গাছে দ্বিতীয় কাটায়। রস বেটা দেখাইনি, আমরা দেখাইতে না ই করে হেলাই ধর হেলে শুনে রস দেখা যাবে। থাক বেটারা দেখবেন, থাক বুঝবেন রস আছে। এটা দেখাবি, এটা দেখাবি। এই যে রস আছে, এই যে উঁচা করে রাখলি সাইডে দুই ধারে সাইডে দুই ধারে ওটা ধর সার বেটা খারাপ থাকলে রস হবে কেন? নিচে বাঞ্জে দে। দেখুন আপনারা সবসময় এভাবে সুন্দর করে 2টা বাইদা রাখবেন, কারণ হচ্ছে সবগুলোকে যতটা চাপাই রাখার চেষ্টা করবেন, কারণ চাপাই না রাখলে পরবর্তী সেরাই গেলে পরবর্তীতে আপনাদের হাড়ের মধ্যে ঢুকবে না। এই জন্য আপনারা নিয়মিত বাইন্দা রাখবেন, ঠিক আছে? লটকায় কাইটা সুন্দর করে বাইন্দা রাখবেন। এরপর যেদিন রস আসবে ওই দিন আপনারা সুন্দর করে রস আপনারা হাঁড়ি পেতে দেবেন। রসের জন্য সুন্দর করে হাঁড়ি চুন দিয়ে পেতে দেবেন। পঞ্চম পরবর্তী দিন থেকে আমরা 3 বেলা জটটাকে লটকায়া জটের মাথা কাটবো। ষষ্ঠ প্রসেস, 3 দিনের মাথায় আমরা চুনে হাঁড়িতে চুন দিয়ে আমরা হাঁড়ি গাছে পাতবো।